আর শাশুড়িটা দেখছে আমতুম 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 করছে। আচ্ছা ওর সং তুললে আমার হবে? কেন হবে না? কালা চশমা, হাই হাই কালা 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 কালা। এ আছে গান চলা। নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এই যে এঁঠো থাল বাসন যত সমস্ত হয়েছিল সব এক এক করে ধুয়ে নিচ্ছি। আর সকালে খাওয়া দাওয়াটা করে থাল বাসন মানে রান্নাঘর পুরো ক্লিন করে নিলে না বাকি সমস্ত কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে যেও তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এই যে মস্ত বড় কাজ একটা কমপ্লিট হলো, কারণ আমার কাছে না থাল বাসন ধোয়ার কাজটা অনেকটাই বিরক্তকর কাজ। আমাকে যদি থাল ধোয়া আর কাপড় কাচার মাঝখানে একটাকে বেছে নিতে বলে, তাহলে আমি কাপড় কাচার কাজটাই কিন্তু নেব। তো অল্পটুকুনি দুধ ছিল, সেটাকে গরম করে এই যে রেখে দিলাম আর চলে এলাম এই যে আমার প্রিয় কাজটা করতে, কাপড় ধোয়া। তো আমি না কেচে 3-4 বার ধুয়ে নিয়েছি, আর একবার ধুয়ে নিয়ে তারপর ছাদে গিয়ে মেলে আসবো। আর আজকে রৌদ্রটাও বেশ কিন্তু ভালোই দিয়েছে। আমার না রোজই কাপড় কাচা হয় বালতির বালতি, তবুও এই যে এদিক ওইদিক থেকে কাপড় কিন্তু বেরিয়েই থাকে। আর বাবুর তো মানে রোজই কাচতে হয়, না কাচলে তো হয় না, কারণ ওর তো টিউশনি থেকে শুরু করে স্কুলের ড্রেস ফ্রেস এই সব কিছু আমাকে মানে জড়ো করতে করতে ওই 1-2 বালতি কিন্তু হয়েই যায়। আমার থাকে ওই 1-2টা কাপড়, তার চাইতে বেশি থাকে তোমাদের দাদা ভাইয়ের আর বাবুর। তো চলো, আর এখন তো শাশুড়ি মা যেহেতু আছে, মারও কাপড় আছে। সমস্ত কাপড় নিয়ে চলে এলাম ছাদে। বেলকনিতেও মেলা যাবে, কিন্তু ওই যে এখন রোদ্র তো অতটা বেলকনিতে আর আসে না, সে কারণে সব এখন কিন্তু ছাদেই আমাকে মেলতে হয়। আর ছাদে যেন দড়ির ব্যবস্থা একদমই ভালো নেই, ওই 2-3টা টাঙানো আছে দড়ি, তবে ওই দড়ির মতোই আর কি, সব ঝুলে ঝুলে ওই মাটি আর কি প্রায় ছুঁই ছুঁই এরকম অবস্থা। আর আজ জানো তোমাদের দাদাভাই সকালে ওই যে ঠান্ডার সব কাপড় বের করে মেলেছিল আর কি, রোদ্রে দিয়েছে। তো সে কারণে আবারও আমাকে দড়ি টাঙাতে হয়েছে। আমাদের একটা পার্সোনালি দড়ি ছিল, সেটাকে নিয়ে গিয়ে আর কি যেমন তেমন করে টাঙিয়ে সব কাপড় মেলে তারপর এলাম। আর এসে এই যে এখন আমার রান্নাঘরের কাজ কমপ্লিট, তারপর কাপড় কাচাকুচির কাজও কমপ্লিট, এখন শুধু এই যে ঘর গোছানোর কাজটা আর কি বাকি আছে। তো এই জায়গাটা জানো আমি রোজই পরিষ্কার করি, কারণ এটা একটা আমার শান্তির জায়গা। তো বেশ ভালো লাগে এই জায়গাটা, দেখেও ভালো লাগে, এখানে একটু বসে সময়ও কাটানো যায়, চা বসে বসে খাওয়াও যায়। তো সেই জন্য এই জায়গাটা আমি রোজ ওই যে ফুলের টবগুলোকে সরিয়ে সরিয়ে আর কি সুন্দর করে মুছে নিই। তবে চলো বন্ধুরা, এখন আমার শুধু স্নানটাই বাকি আছে। 2 ঘরের বিছানা ঝাড়া থেকে শুরু করে ঝাড়টার দেওয়া, সবার শেষে এসেছিলাম এই যে বেলকনিটা পরিষ্কার করতে। তো বেলকনিও আমার প্রায় কমপ্লিট হয়ে গেল মোছা। এখন স্নান করে পুজো দিতে পারলেই হলো। আর মায়ের সাথে তো একটুখানি সময় কাটাতেই হবে,
বসে বসে ওই যে চিৎকার করছে, আমি শুধু কাজ করছি, আমি ভাবছি কখন যে তোর হবে, কখন যে তোর হবে। তো চলো মায়ের সঙ্গে একটুখানি বসে গল্প করি। কি ডাকিস কো সে আছে গান চলা পুরা গান চলাম ওয়াই চলা মুখ চলবা করছিস গান না ভাই ময়ও গান চালাম কর মোবাইল খানত উর্দু গান শোন উর্দু। মাকে কালো চশমাটা পরে বেশ ভালোই কিন্তু লাগছে। কালা চশমা হাই হাই কালা 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 কাল মাথায় ঘুরে এক মুখান গো তোর বক্তব্য। গান জুড়ে ভালো কোন গান শুনবি খুব খালি খালি পিপি নাই জুড়ি দিয়ে শুন। আমি সেই কাজকর্ম করে আর কি ভিডিও এডিট করছিলাম, মোবাইল কিন্তু দেখছিলাম না। তো ওই ঘরে যেহেতু আছি, মা এখানে চুপচাপ বসে আছে, সকাল থেকে অবশ্য বসেই থাকছি, বিরক্ত লেগে গেছে। তো সেটাই আমাকে বলছে আর কি যে একটু এসে এখানে যদি গান চালাস মোবাইলে তো গান দেখি, কিন্তু আমি তো মোবাইলে কাজেই করছিলাম, সেটা কে বোঝাবে? কেউ বোঝাতে পারবে না শাশুড়ি মাকে। আর মা হয়তো ভাবছে যে আমি ওই ঘরে ঢুকে মনে হয় মোবাইল দেখছি, কিন্তু মোবাইল দেখছিলাম না, ভিডিও এডিট করছিলাম। তো যাকে এখন চা করব, শাশুড়ি বৌমা শুয়ে শুয়ে না বিছানায় বসে বসে চা খাবো। কালকে ওই সময় আমরা চা খেয়েছিলাম না, একটু আগে খেয়ে নিয়েছিলাম কালকে, আজকে দেরি হয়ে গেছে কারণ কালকে না দুপুরে খাওয়াটা খাইনি আমরা, দেরি করে খেয়েছিলাম আর কি। আর আজকে হচ্ছে ঠিক সময়ে খেয়েছি, তো সে কারণে চাটা এখন করব। আবার তোমার দাদাভাই আসবে সন্ধ্যাবেলা, তখন আবারও চা করবো, আর বাবু এলো এখন স্কুল থেকে। তা তো এখন আমিও ফ্রি, মাও ফ্রি, ফ্রি ফ্রি চলবে এখন রাত 12টা পর্যন্ত ফ্রি আর কি। মাঝখানে যে খাওয়া দাওয়া রান্নাবান্না হবে, তারপর ফ্রি। তারপর আবার কাল সকাল থেকে ওই সেই একই কাজ, ঘর ঝাড় দাও, থাল বাসন ধো, রান্না করো, কাপড় কাচো। শাশুড়ি মায়ের অভিযোগ, বসে থেকে থেকে বিরক্ত লেগে যাচ্ছে, মোবাইলে গান শুনবে, আর হচ্ছে আমাকেও ওর পাশে বসে থাকতে হবে, গল্প করতে হবে। কিন্তু তা করলে তো আমার আর হবে না, মোবাইলেও এইদিকে আমাকে কাজ করতে হচ্ছে, যেমন কাজগুলো করছি মোবাইলে তো আবার আমাকে ভিডিও করতে হচ্ছে, তাহলে তো মোবাইলটা মাকে দিয়ে ওখানে রাখতে পারছি না, আর আমার কাজকর্ম না হলে তো মার ওখানে গিয়ে বসে থাকতে পারছি না। তো সেটাই আর কি মা বলছে, আমি অবশ্য বোঝাচ্ছি। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে নিয়ে তারপর ওই যে আবারও চা করলাম, তোমাদের দাদাভাই এলো, তো তিন শাশুড়ি না, 2 শাশুড়ি বৌমা আর তোমাদের দাদাভাইয়ের জন্য 3 কাপ চা করে নিলাম। আর বাবুরও এখন টিউশনি আছে, তো একদিকে চা বসিয়েছিলাম আর একদিকে না প্রেসারে আমি খিচুড়ি বসিয়েছি। তো বাবুকে খিচুড়ি দেব। আর আমাদের বাড়িতে মাঝে মধ্যে প্রায় বলতে গেলে খিচুড়িটা হয় আর কি, সেদ্ধ খিচুড়ি যেটাকে বললে, প্রেসারে একসাথে আর কি একটুখানি ফোড়ন দিয়ে ওই যে চাপিয়ে দিই, খুব সুন্দর কিন্তু খেতে হয়। তো এই খিচুড়িটা খেতে ভালোবাসে বাবু, তো একটুখানি হচ্ছে খিচুড়ি করলাম, আর তার সাথে হচ্ছে সেদ্ধ ডিম করেছি, মানে বাবুর জন্য আর কি। তো তোমাদের দাদাভাইকে বললাম, তো ও খাবে না, যেহেতু চা দিয়েছি মাকে আর তোমাদের দাদাভাইকে, তো খাবে না, যে বাবুকে দিলাম আর কি সেদ্ধ ডিম দিয়ে খিচুড়ি। আর এই রুমে জানো মশারি টাঙানোর ব্যবস্থা কিন্তু ছিল না, তো তোমাদের দাদাভাই ওই যে কাঁটা, তারপর একটুখানি আর কি দড়ি কিনে নিয়ে এলো। তো তার আগে যে দাদাভাইয়ের ফ্ল্যাটে থাকি, ওনাকে ফোন করে আগে জিজ্ঞেস করলো, তো উনি বললেন কোনো ব্যাপার না, করতেই পারো। করতে এখন 7টা এখনো বাজেনি, আর মা মশারি টশারি টাঙ্গিয়ে এই যে ঘুমানোর ব্যবস্থা। আচ্ছা ওর সং তুললে আমার হবে? কেন হবে না? আমি কি মানুষ, আর আমি চা খেয়েই একটা সেদ্ধ ডিম নিলাম আর খিচুড়ি খাচ্ছি। আমার আবার প্রচুর খিদা পায়। আর শাশুড়িটা দেখছে আমতুম করছে। তো শাশুড়িটা দেখছে, শাশুড়িকে বলছি খেতে, কিন্তু গরম খেতে পারবে না, শাশুড়ি খাবে ঠান্ডা। সেটা আমার দোষ না, আমি ঠান্ডা করতে দিয়েছি। তো চলো খিচুড়িটা খাই। আর মা হচ্ছে মানে বৌমাদের বাড়ি যখন আসে বেড়াতে, মানে ছেলের বাড়িতে, তখন একে ফোন করো, ওকে ফোন করো, মানে ফোনের উপর ফোন। তো এখন বড় নাতনিকে ফোন করতে বলছে, সন্ধ্যা থেকেই বলছে। তো আমি তো ওই তো চা করলাম, আবার খিচুড়ি করলাম, এদিকে বাবুকে খেতে দিচ্ছি, আবার তোমাদের দাদাভাইকে চা করে খেতে দিচ্ছি, বিস্কিট এনে দিচ্ছি, জল এনে দিচ্ছি। কেউ
ঢাপ বড় না ঢাপ বড়। আবার বকতে শুরু করে দিয়েছে। নাও তাহলে আমি ফোনটা লাগিয়ে দিই, ফোনটা করুক তারপর আসছি। মা এখন বসে বসে ক্যালেন্ডার দেখছে, মানে তারিখ দেখছে কি কবে আমি আবার নেপালে যাব। তো মাকে এখন খেতে দেবো, ওই যে খিচুড়ি করেছিলাম, তো সেটাই নাকি মা এখন খাবে। তো মা তো গরম খেতে পারে না, তো ভালোই হলো, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন খিচুড়ি দিই, আর তার সাথে হচ্ছে মাছের ভাজা করে দেবো। আসলে মা তো ডিম খায় না, ডিম খায় কি বলো তো, ডিমের শুধু ওই ভেতরের কুসুম, মানে কুসুমের অংশটা খায়, আর বাকিটা খায় না। তো মাছ হলে বেশি ভালো হবে, তো সে কারণে চট করে এক পিস আর কি মাছ ভেজে নিলাম। তো তার সাথে এই যে খিচুড়িটাও কিন্তু খাওয়ার মতো হয়ে গিয়েছে। মা এইভাবেই আর কি তোমার ওই আঠা আঠা টাইপের খিচুড়ি, তারপর সেদ্ধ ভাত, এগুলো খেতে ভালোবাসে। তো চলো মাকে এখন খেতে দিয়ে নিই। ঠান্ডা খিচুড়ি, গরম মাছের ভাজা, কি কম নাগের খাবার। দাদা, আমি শুনতে পেলাম দাদা। এক এক করে খাচ্ছে সবাই। তোমাদের দাদা ভাই এখন খাবে না। এই যে দেখো ঘড়িতে কটার সময়, 8:15। বাবু আসবে 9টার সময়, এসে তারপর খাবে। মা খেয়ে নিচ্ছে, কারণ মায়ের মশারি টাঙানো হয়ে গিয়েছে, ঘুমানোর পালা মায়ের। তো সে কারণে আগে ভাগে খেয়ে নিচ্ছি। আর মা না সন্ধ্যাবেলায় বাড়িতে আগেই খেয়ে, মানে গ্রামের বাড়িতে আর কি সবার আগেই খায়, তো সেটাই অভ্যাস। খাইস না নি? তো বিকালেই খেয়ে নেয় মা। আর সন্ধ্যাবেলা কোনো দিন যদি ভালো কিছু হয়, খাওয়ার ইচ্ছে থাকলে খায়, না হলে না খেয়েই ঘুমিয়ে যায়। বুড়া মানুষ কত খাবো। তো ওইখানে তাও একটু রাত্রে করে খেতে দিচ্ছি আমি, কারণ অত সকালে তো আমরা ঘুমাই না না, আমাদের ঘুমাতে ঘুমাতে সেই 12টা 1টা হয়ে যায়, মানে 11টা 12টা 1টাও হয়ে যায়। তো সে কারণেই। আর যেহেতু আমাদের সেরকম পার্সোনাল রুম নেই, কারণ এই যে দেখছো এখানেই খাওয়া দাওয়া, এই যে আমার রান্নাঘর, তার পাশেই মা এখানে ঘুমায়। তো যখন তোমাদের দাদাভাই খাবে বা এখানে রান্না করবো বা আসবো, তখন তো আমাকে লাইট জ্বালাতেই হবে। তো মা তো এমনিতেই জাগনা পেয়ে যাবে, তো সে কারণে মা আরও ঘুম হয় না। আর ওই রুমটাতে তোমাদের দাদাভাই থাকছে। আসলে কী হয়েছে বলো তো, এই তোষকে না আবার তোমাদের দাদাভাই ঘুমোতে পারে না, কারণ খুবই নরম, আর ওই জন্য। মাকে খেতে দিয়েছি, সামনের দিকে বসে ভিডিও করছি। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো আমার আগে খাওয়া হয়ে গিয়েছে, এই যে দেখলে তোমরা, মার ওখানে বসে বসে খেলাম। মা তখন ফোন করছিল আর কি বড় নাতনিকে, আর আমি খেলাম বাটিতে নিয়ে ডিম খিচুড়ি। মা এখন খিচুড়ি মাছ ভাজা খেলো। তোমাদের দাদাভাই যদি সিদ্ধ ভাত খেতে চায়, আবার ওর জন্য আমাকে রান্না করতে হবে, করে দেবো অল্পটুকুনি। আর বাবু যদি সিদ্ধ ভাত খায়, তাহলে ওখান থেকেই দিয়ে দেবো। আর খিচুড়ি একটুখানি আছে, সেটা খেতে চাইলে ওটাও দিতে পারবো, আর না খেতে চাইলে ওটা থাকবে, কাল সকালে আমি খেয়ে নেব। কারণ বাসি খিচুড়ি, বাসি ভাত, যা বাসি বেঁচে যায় সেগুলো আমিই খাই। তাহলে আজকের মতো গুড নাইট।